আপনাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আসার পরে কিন্তু এক ধরনের রাজনৈতিক পরিবর্তনের যে আভাস আমরা তার যে প্রচার প্রচারণাগুলি দেখেছি সেই জায়গা থেকে উনি দীর্ঘদিন ধরে আপনি নিজেও বলেছেন যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, হেলথ কার্ডের কথা এটি একেবারে বাংলাদেশের রাজনীতিতে নতুন বলা চলে। আপনাদের ইশতেহারে আরও কি কোনো গেম চেঞ্জিং বিষয় আছে? হ্যাঁ, অবশ্যই আমরা সবকিছু ইশতেহারে আমরা প্রকাশিত করব। কয়েকদিন পরে ইশতেহার প্রকাশিত হবে দলের নির্বাচনী ইশতেহার, এবং সেই ইশতেহারে আমরা যেটা ম্যানিফেস্টো হিসাবে সবাই বুঝি আর কি, সবকিছু উল্লেখ থাকবে। আমরা জাতির জন্য, মানুষের জন্য, দেশের জন্য আমরা কি করতে চাই, আমাদের কি পরিকল্পনা। তাতে শিক্ষা ক্ষেত্রে আমরা একটা বৈপ্লবিক পরিবর্তন সাধন করতে চাই, কারণ আমরা শুধুমাত্র বেকার সৃষ্টির শিক্ষা ব্যবস্থা রাখতে চাই না। অন্ততপক্ষে প্রাথমিক পর্যায় থেকে তাকে মানসিকভাবে প্রস্তুতি করা হবে এবং মাধ্যমিক আর ইন্টারমিডিয়েট পর্যায়ে যেতে যেতে তাকে ভোকেশনাল ট্রেনিংয়ের জন্য প্রস্তুত করা হবে। তার ডিগ্রি অর্জনের সাথে সাথে সে কর্মের হাতে রূপান্তরিত হবে। এইভাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে বিশাল পরিকল্পনা আমাদের আছে। আর বেকারদের জন্য, শিক্ষিত বেকারদের জন্য নির্ধারিত সময়ের জন্য বেকার ভাতা থাকবে। আর অন্যান্য ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, খেলাধুলা, সংস্কৃতিকে আমরা বাধ্যতামূলক করব যে কোনো একটি গ্রহণ করার জন্য। ইমাম, মুয়াজ্জিম, খতিবদের জন্য আমরা রাষ্ট্রীয়ভাবে সম্মানী ভাতা প্রদান করব, উৎসব ভাতা প্রদান করব। অন্যান্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রেও একই, উপাসনালয়ের ক্ষেত্রে একই ব্যবস্থা থাকবে। এবং সমাজের নারীদের ক্ষমতায়ন, মর্যাদা বৃদ্ধির জন্য এবং তাদের আত্মনির্ভরশীলতার জন্য আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধির জন্য তাদেরকে ফ্যামিলি কার্ড দেবো। তার সন্তানরা উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে। কৃষকদের জন্য কৃষি কার্ড, কৃষক কার্ড, তার এখানে কৃষি লোন থেকে শুরু করে কৃষি উপকরণ এবং বীজ, সার, কীটনাশক সহ সবকিছু তারা ন্যায্য মূল্যে পাবে। আর তার উৎপাদিত দ্রব্য সেভাবে বিক্রি করতে পারবে, সেই ব্যবস্থা থাকবে। এইভাবে আমরা স্বাস্থ্য কার্ড, সবার জন্য স্বাস্থ্যের কথা বলছি, যাতে কেউ কোনো নাগরিক বিনা চিকিৎসায় মৃত্যুবরণ না করে, সেটার জন্য এনশিওর করা হবে। দরকার হলে উন্নত চিকিৎসার জন্য যাদের এখন আর্থিক সামর্থ্য নাই, তাদের চিকিৎসার জন্য প্রাইভেট সেক্টরের ফ্যাসিলিটিকে আমরা সরকারিভাবে সাবসিডাইজড করে তাদের জন্য অ্যাভেলেবল করব। এগুলো আমাদের পরিকল্পনা। এছাড়া আমরা ক্রীড়া ক্ষেত্রে, পরিবেশের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে আমরা আমাদের সমস্ত পরিকল্পনা সাজিয়েছি। যেমন আমরা 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ, খাল খনন, প্লাস্টিকের ব্যবহার বা পলিথিনের ব্যবহার কমানো, এগুলো পরিবেশ বান্ধব কোনো জিনিস আমরা যাতে জনগণের কাছে বিকল্প দিতে পারি, এগুলো আমাদের সমস্ত পরিকল্পনা আছে। এবং এমন পরিকল্পনা যেগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো। অর্থনীতির সাথে আমরা তাল মিলিয়ে যদি আমাদের অর্থনৈতিক সামর্থ্য বৃদ্ধি হয়, এগুলো আমরা ক্ষেত্র বাড়াবো এবং বিভিন্ন ক্ষেত্রে সংখ্যা বাড়াবো। এই হিসাবে সমগ্র দেশের সমস্ত মানুষের যাতে অংশগ্রহণমূলক একটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে তারা সম্পৃক্ত থাকে, সেই ব্যবস্থা আমরা নেব, যাতে করে একটা ঐক্যবদ্ধ জাতি থাকে এবং ঐক্যবদ্ধভাবে সমস্ত কিছু মোকাবেলা করা যায়। আমরা জাতির মধ্যে কোনো বিভক্তি চাই না, এবং সেই জন্য আমরা মনে করি একটা রিকনসিলিয়েশন দরকার। যারা আমরা বাংলাদেশের মানুষ সবাই যে যে রাজনীতি করি, যে যে মতই করি কেন, বাংলাদেশের প্রশ্নে আমরা এক থাকব। যেমন সেই জন্য আমরা স্লোগান দিয়েছি, সবার আগে বাংলাদেশ। এটাই আমাদের নীতি, এগুলো আমাদের আদর্শ আছে, পরিকল্পনা আছে, কর্মসূচিও আছে। সুতরাং আমরা যে রাজনীতি করছি সেটা শহীদ জিয়াউর রহমানের হাত ধরে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে বাস্তব ভিত্তিক পরিকল্পনা করে, কর্মসূচি প্রণয়ন করে বাস্তবায়নের জন্য রাজনীতি করি। এদেশের মানুষ এটা জানে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আগে থেকেই যদি ভিশনটা না জানানো হয়, যেমন আমরা আজকে থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে দিয়েছিলেন ভিশন 2030, আমরা কি করতে চাই এদেশের জন্য। তো সেই হিসাবে আমাদের ভিশন আছে, কর্মসূচি আছে, 31 দফা আছে, এখনকার নির্বাচনী ইশতেহার আছে, পরিকল্পনা আছে, সবকিছু আমরা সাজিয়েছি। আমরা আন্দাজে কোনো রাজনীতিতে বিশ্বাস করি না। যারা আবেগে ভোট টানতে চায়, যারা ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়, এগুলো আমরা নিন্দা জানাই। কারণ কারো ধর্ম, কারো আবেগ, কারো ভাষা, কারো সংস্কৃতি আলাদা আলাদা হতে পারে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে আমরা সবাই এদেশের নাগরিক, বাংলাদেশি নাগরিক। সিটিজেন হিসেবে আমাদের সবার অধিকার সমান, এবং আমরা সাংবিধানিকভাবে সবার সমান অধিকার বাস্তবায়নের জন্যই আমরা সংগ্রাম করছি। এদেশে ছাত্রগণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে যে আকাঙ্ক্ষা নিয়ে, যে প্রত্যাশা নিয়ে, শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা সেই আকাঙ্ক্ষা অবশ্যই প্রতিপালন করব। এটা আমাদের প্রতিশ্রুতি।